ঠেলার নাম বাবাজি। আইসিসির গলার স্বর নরম, কথা আর হুঁশিয়ারির জায়গাতে নেই। তারা এখন বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে। খুব সম্ভবত আগামী শনিবার কিংবা রবিবার 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বহর সেখানে যাচ্ছে এবং এই প্রতিনিধি দলের পক্ষ থেকেই হয়তো বাংলাদেশের সঙ্গে স্বর নরম করেই কথা বলবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রিয় দর্শক, আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন আইসিসির স্বর এখন অনেকটাই নরম। প্রতিদিনকার মতো আমি লাইভে সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। নমস্কার। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। ঠেলার নাম বাবাজি, আইসিসির গলার স্বর নরম, কথা আর হুঁশিয়ারির জায়গা ছেড়ে এবার প্রতিনিধি দল পাঠাচ্ছে ঢাকায়। কারণ সময় ফুরোচ্ছে, আর এখনই সিদ্ধান্ত না নিলে টি-20 বিশ্বকাপ 2026-এর বাংলাদেশ ম্যাচ হয়ে যেতে পারে পুরোপুরি অনিশ্চিত। প্রশ্ন একটাই, এটা কি ভেন্যু ঠিক করার লড়াই, নাকি এর মধ্য দিয়ে অর্থাৎ প্রতিনিধি দল যারা যাচ্ছেন তারা অন্য কোনো বিশেষ বার্তা নিয়ে যাচ্ছেন? কি বলবেন? পরিস্থিতি ডামাডোলে, বুঝলে? পরিস্থিতি ডামাডোলে ড্যামেজ কন্ট্রোল ম্যানেজ করেও যদি কিছু করা যায়, কেননা আমি এমন কার্যক্রম করে ফেলেছি যে কার্যক্রমের ফলে একটা দেশের প্লেয়াররা, তারা সে দেশের নাগরিক, তাদের দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্র, তাদের গরিমা, এই সবকে কেন্দ্র করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো না। সূত্রপাতটা কোথা থেকে? বিসিসিআই, বিসিসিআই থেকে আইসিসি, আইসিসি থেকে বিসিসিআই এর বক্তব্যের পরই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা এবং পরবর্তী সময় সে দেশের পররাষ্ট্র উপদেষ্টা তারা মন্তব্য, তাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়েছিল, তারা চিঠিও দিয়েছিল, চিঠির একটা উত্তরও পেয়েছিল আইসিসি, কিন্তু তাতেও কিন্তু চিড়ে ভিজছে না। এখন কি করণীয়? এখন বিষয়টা যা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন খবর দেখে যা বুঝলাম, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি না খেলে, বাংলাদেশের ক্ষতির জায়গাটা সেরকম কিছুই নেই, আইসিসির ক্ষতির জায়গাটা মারাত্মক। যা আমি নিরীক্ষণ করলাম, 2-4টে পত্রপত্রিকা পড়ে বা কিছু বুঝলাম, এখন একটা দল না খেললে আইসিসির যে ক্ষতি হবে এবং আইসিসির যে ঐতিহ্য বা আইসিসি যে কার্যকারিতা নিয়ে করছে কাজটা বা হয়ে আসে, পরম্পরা যেটা, সিস্টেম যেটা, সেখানে তো একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে আইসিসি পড়বে। এখন উপায় নেই, সশরীরে গিয়ে ভালো মন্দ, আগামীর ভবিষ্যৎ, এই সবকিছু স্ট্র্যাটেজিক্যালি বুঝিয়ে যদি ম্যানেজ করা যায়, আইসিসি কি এখন এই মধ্যস্থতা করতে হবে বিসিসিআই এর সঙ্গে, ভারতের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের ক্রিকেট টিমের সঙ্গে, অর্থাৎ বিসিবির সঙ্গে। এখানে আইসিসির এখন মুখ্য ভূমিকা, সেটা গিয়ে হোক, হাতে পায়ে ধরে হোক, বুঝিয়ে হোক, অনুরোধ করে হোক। এখন আইসিসি কথায় বলে না ফাটাবাস, একদম খুব সহজভাবে বললাম, উপায় নেই, এখন যেতেই হবে। দেখো, এখানে বিশেষ বিষয়গুলো কিন্তু খুবই মজা পাচ্ছি আমরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সাধারণত এত দ্রুত নড়ে চড়ে বসে না, কিন্তু এবার নড়েছে। শুধু নড়েনি, বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে। খুব সম্ভবত শনিবার দিন বা রবিবার দিন যেতে পারেন। কিন্তু কেন? কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট বলেছে ভারতে তারা খেলবে না। পরমাশিস, অবস্থানটা পরিষ্কার, অবস্থানটা বদলানো